গতকাল সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে দেয়া সেনাপ্রধানের বক্তব্য নিয়ে সকল মহলে শুরু হয়েছে নানা আলোচনা। ইউনূস সরকারের চলমান ষড়যন্ত্রের প্রতিক্রিয়ায় সেনাবাহিনীর অবস্থান কি তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন ওয়াকারুজ্জামান। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে উল্লেখ করে চলমান মব ভায়োলেন্স, করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে কড়া বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানিয়ে দেন, যুদ্ধাবস্থা তৈরি হয় এমন করিডোর হতে দেওয়া হবে না। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই আছে। সেনাপ্রধানের এমন বক্তব্যে দেশের মানুষ প্রাথমিকভাবে আশ্বস্ত হলেও দেখতে চান কার্যকর পদক্ষেপ। কারণ 5 আগস্ট জঙ্গি হামলায় শেখ হাসিনা সরকারের কাছ থেকে ক্ষমতা দখলের পরও ওয়াকারুজ্জামান বলেছিলেন তার উপর আস্থা রাখতে। কিন্তু এরপর দেশের পরিস্থিতি 1 সেকেন্ডের জন্য ভালো হয়নি, বরং দিনের পর দিন খারাপ হতে দেখা গেছে। এমনকি যেদিন সেনাপ্রধান মব ভায়োলেন্স নিয়ে এমন হুঙ্কার দিলেন, ঠিক তার পরদিনই আজ দেশের বিভিন্ন জেলার আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ নেতারা এই মব ভায়োলেন্সের শিকার হয়েছেন। অন্যদিকে আগামী জুন মাসে জুলাই আগস্টের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে ইউনূস সরকার। যদি এ ঘোষণাপত্র জারি হয়ে যায়, তখন কার্যত বাংলাদেশে কোনো সংবিধান থাকবে না, গঠন হবে একটি বিপ্লবী সরকার। সে সময় ইউনূস ও তার গংরা বাংলাদেশকে নিয়ে ইচ্ছে মতো খেলার সুযোগ পেয়ে যাবেন এবং বর্তমান রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানও সে সময় তারা পরিবর্তন করে ফেলবে। ঠিক এই পরিস্থিতিতে দেশের আপামর জনসাধারণের বক্তব্য একটি, সেনাপ্রধান ওয়াকার যেন অতি দ্রুত দেশদ্রোহী ইউনূস ও তার গংদের থেকে বাংলাদেশকে পূর্ণাঙ্গভাবে বাঁচান। বারবার তিনি মুখের হুমকি নয়, এবার তার বাস্তবায়নই দেখতে চায় দেশের 18 কোটি মানুষ। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।